আসসালামু আলাইকুম এভরিওয়ান। সংসারে অভাব থাকতে পারে, ঝগড়া হতে পারে, কষ্টও আসতে পারে, কিন্তু স্বামী স্ত্রী যদি একে অপরের পাশে থাকে তাহলে কোনো সমস্যাই বড় নয়। আজকের গল্পটি প্রতিটি হাজব্যান্ড ওয়াইফের জন্য। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রাহাত আর মায়ার বিয়ে হয়েছে 5 বছর। সংসারে তাদের অনেক অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। প্রতিদিন রাহাত অফিস থেকে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। সেদিন তার মনটাও ভালো ছিল না। অফিসে বসের বকুনি, সংসারের খরচ সব মিলিয়ে সে ভীষণ চিন্তায় ছিল। বাড়িতে ঢুকতেই রাহাত একটু রাগ করে মায়াকে বলল, সংসারের খরচ এত বেশি কেন? তুমি কি একটু হিসাব করে চলতে পারো না? মায়া চুপ করে রইল, কোনো উত্তর দিল না। রাহাত খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে পড়ল। রাতের মাঝখানে ঘুম ভেঙে রাহাত দেখল মায়া তখনও জেগে আছে। সে পুরনো একটি খাতা খুলে হিসাব করছে। রাহাত চুপচাপ কাছে গিয়ে দেখল সংসারের খরচের পাশাপাশি মায়া নিজের জন্য কিছুই রাখেনি, এমনকি কয়েক মাস ধরেই প্রয়োজনের জিনিসও কেনেনি। রাহাত অবাক হয়ে বলল, তুমি এত কিছু সহ করো, অথচ আমাকে কখনো বলো না কেন? মায়া মৃদু হেসে বলল, তুমি সারা দিন সংসারের জন্য পরিশ্রম করো, তোমার কষ্টের ওপর আমি আমার কষ্ট চাপিয়ে দিতে চাই না। রাহাতের চোখে পানি চলে এলো। সে মায়ার হাত ধরে বলল, আমি ভেবেছিলাম তুমি শুধু আমার স্ত্রী, কিন্তু আজ বুঝলাম তুমি আমার জীবনের সবচেয়ে বড় সঙ্গী। মায়া বলল, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু ভালো সময়ে হাসি খুশি থাকার নাম নয়, খারাপ সময়ে একে অপরের হাত শক্ত করে ধরে রাখার নামই হলো সংসার। সেদিন থেকে রাহাত আর মায়া ঠিক করলো, জীবনে যতই সমস্যা আসুক তারা একে অপরকে দোষ দেবে না, বরং একসাথে সমস্যার সমাধান করবে। কারণ সত্যিকারের ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয়। সত্যিকারের ভালোবাসা হলো কঠিন সময়েও একে অপরকে ছেড়ে না যাওয়া।